এক একজনের টাকার বহরকে আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, ও শয়তানরা ওখানে সাহেব পাড়া বানিয়েছে, কানাডায় বানিয়েছে ওরা বেগম পাড়া, আর এইটাই বানিয়েছে সাহেব পাড়া, কিন্তু থাকতে পারে না। আমি যাই কয়েকদিন ছিলাম বিভিন্ন হোটেলে, যে হোটেল থেকে নামি দেখি শয়তান দুটো বসে আছে। কি এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। ওরে শয়তান, কেন সাহেব পাড়ায় থাকবা না? হলা ওখানে কি মার খাবো? এদেশে অনেক বাঙালি আছে, যদি ওই বাড়িতে আমাদের পাঁচ পিটিয়ে একেবারে হাড়গুড়ো ভেঙে ফেলবে। কি করলেন আপনি? নিজের অবৈধ সম্পদগুলো ভোগও করতে পারছেন না। এই জন্য অনেকে এখন এই অবৈধ জিনিসকে বৈধ করার জন্য বিভিন্ন মানুষকে হাত করে তাদেরকে টাকা পয়সা দিয়ে মিলিয়ে যেতে চাচ্ছে। কখনো জালেমদের সাথে মিলা যাবে না। কথা বলেন না কেন? জালেমকে মাফ করে দেওয়া মানে মজলুমের উপরে অবিচার করা। আপনি আমার 3 বছর ফেরত দিতে পারবেন? জসিমউদ্দিন রহমানের 12 বছর ফেরত দিতে পারবেন? ব্যারিস্টার আরমান 8 বছর গুম হয়েছিল, ফেরত দেন। বলে কি করেছে বাবু, আমার পালিয়ে যাওয়া লাগলো। আরে শয়তান, তোমার সাথে তো করেনি। তোমারে যদি এইভাবে 8 বছর 10 বছর আয়না ঘরে রেখে দিত, তুমি টের পেতে যে কি করেছে। একটা মানুষ জানে না যে তার নাম কি। 8 বছর 10 বছর পড়ে আছে, ওর কেউ তো নাম ধরে ডাকে না, এজন্য জানেও না যে আমার নাম কি। আমি ফাঁসির কন্ডেম ছেলে অনেকগুলো মানুষের নাম জিজ্ঞাসা করে পাইনি, কারণ তারা প্রায় হাফ পাগল হয়ে গেছে। তারা নাম জিজ্ঞাসা করলে শুধু তাকিয়ে থাকে, অথচ লোকটা শিক্ষিত মানুষ। পড়ে আছে 30 বছর, তার ওই ফাঁসির কন্ডেম ছেলের ভেতরে থাকা লাগবে 30 বছর। দুনিয়াতে তার কেউ আছে কিনা সে কিছুই জানে না। মাঝে মাঝে ওই মজনু পাগলকে দেখতাম ঝাড় দিয়ে বেড়াতো। মজনু পাগলের নাম শোনেননি? ওরা একদিন জিজ্ঞাসা করলাম যে আপনার তো শরীর চলে না, আপনি জেনা করলেন, ধর্ষণ করলেন কি করে? সব বানানো। এই বাঁশের জেলায় বাড়ি, এটা নোয়াখালী না? কুমিল্লা, নোয়াখালী বাড়ি ওর, ওই যে হাতিয়ায় বাড়ি, হাতিয়া। কালকে আমি ওর গ্রামে ছিলাম। কি আশ্চর্য মানুষ, ওখানে কত মানুষ অসহায় হয়ে পড়ে আছে বিনা কারণে। 15.5 বছরে জীবনটা অনেকে নষ্ট হয়ে গেছে। আর বলে যে আমরা কি করেছি যে আমাদের পালিয়ে যাওয়া লাগবে। তোর পালানো লাগতো না, আর 5 মিনিট থাকতে পারলি না, হত্যা করে ফেলতো মানুষ। যা করেছে আমি তো নিজের চোখে দেখা, মাটির নিচে আমিও ছিলাম। ওরে 100 বার ফাঁসি দিলেও ফাঁসি হবে না, আরো 10 বার দেওয়া যাবে। আমি ভিকটিম, এই কারণে আমার রাগ বেশি, এই কারণে বলছি। যারা এগুলোর সম্মুখীন হননি, যারা মিলে মিশে বাবা শাহজালাল সব হালাল চলেছেন, তারা তো টের পাবে না। এর পরের আয়াতে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল। আপনারা তো নামাজের সময়, এখন ফরজ নামাজ না হলে আমরা আরো চালাতে পারতাম। এর পরের আয়াতটা সূরা সেজদার, এই 19-20, এই 20 নাম্বার আয়াতে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আছে, যেটা আমরা অনেকে ভুল ধারণায় আছি। এই ধারণাটা আসলে নিরসন করা দরকার। অনেকে এই যে মনে করে যে কালেমা যখন পড়েছি জান্নাত একদিন যাবো। আরে ভাই যাবেন, কিন্তু কালেমা তো একটু টিকিয়ে রাখা লাগবে। আপনার কালেমা আছে? কথা বলুন। আপনি কালেমা পড়ে জান্নাতে যাবে, কালেমাই তো ঠিক রাখতে পারেননি। কখন যে আপনি বেঈমান হয়ে গেছেন আপনি নিজেও জানেন না। এই আয়াতে এরকম কিছু গুরুত্বপূর্ণ মেসেজ ছিল। ওয়াম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, মাওয়াহুন নার। যারা ফাসিক, পাপাচার, এদের আশ্রয়স্থল আল্লাহ বানাবেন আগুন। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, এই মানুষগুলো জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা চালাবে। আল্লাহ বলেন না উইদু ফিহা, ওদেরকে আমি আবার ওখানে ফিরিয়ে দেব। ওয়াকিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, ওই মানুষগুলোকে বলা হবে যে জাহান্নামের এই শাস্তিকে অস্বীকার করতে, বিশ্বাস করতে না, এখন যাও ভেতরে মজা চাকো। সুতরাং আমাদের যাদের ধারণা আছে যে কালেমা যখন পড়েছি দুনিয়ায় যা করি করি জান্নাত একদিন যাবই, এ ধারণা ঠিক না। আপনি তারা আসতে পারবেন না বের হয়ে, কারণ আপনার কালেমায় টিকে থাকতে পারেননি।
কালেমার বিরুদ্ধে আপনি অবস্থান নিয়ে আপনার কালেমাটাই আপনি নষ্ট করে ফেলেছেন। সুতরাং আপনাকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, 10 বছর 5 বছর পরে বের করে নিয়ে আসবে, ধারণায় থাকলে আপনি গোনায় ছাড়তে পারবেন না। কথা বলছেন না? ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহর দৃষ্টিতে বড় জালেম ওইটা যাকে কোরআন দিয়ে উপদেশ দেওয়ার পরে ফিরে আসার জন্য বলা হয়, কিন্তু লোকটা অস্বীকার করে মুখ ফিরিয়ে চলে যায়। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, অবশ্যই আমি আল্লাহ এরকম পাপিষ্ঠর থেকে প্রতিশোধ নেব। কে বলছেন? আল্লাহ যেন আমাদের উপর আবার কোনো প্রতিশোধ না নেয়, তিনি তার নিজ ইচ্ছায় যেন মাফ করে দেয়।